প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 ফিজিক্যাল সায়েন্স পেজ নম্বর 267। তো এইখানে প্রথমেই দেখো বিভাগ কয়ে যে সমস্ত প্রশ্নগুলো আছে শুধুমাত্র উত্তর দিচ্ছি। যে কার্বন ডাইঅক্সাইড হবে, কারণ যে ওজোন স্তরকে ক্ষয় করে কার্বন ডাইঅক্সাইড, বাকি গ্যাসগুলি বিশেষ করে সিএফসি এবং ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ক্ষতি করে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড সঠিক হয়ে যাবে, এটা ক্ষতি করে না। এরপর আসছে 1-2 যে 0 কেলভিন, আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি 0 হয় শুধুমাত্র 0 কেলভিন তাপমাত্রায়, কারণ এটি সম্পূর্ণ থার্মোডাইনামিক একটি 0। এরপর আসছে 1-3 NO হবে, বাষ্প ঘনত্ব হলো অণুর ওজনের অর্ধেক, তাহলে NOর বাষ্প ঘনত্ব 15 হবে। এরপর আসছি দেখো যে 1-4 ডি অপশানটি কারেক্ট হবে, ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সি ইনভার্স। তারপরে 1-5 অসদ অবশিষ্ট হবে। তারপর 1-6 লাল হবে। 1-7 4 গুণ হবে, কারণ আমরা জানি H=I²RT এই সূত্র অনুসারেই হবে। তারপরে 1-9 একটি আলফা কণার যে নিউটন সংখ্যা হয়ে যাবে 2। তারপরে কোনটি যে পর্যায়গত ধর্ম নয়, তা হয়ে যাবে তেজস্ক্রিয়তা। নিচের যে কোন জোটটি সমযোজী বন্ধন তৈরি যে করে, তা হবে কার্বন হাইড্রোজেন। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশোধনের সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপার দণ্ড। H2S গ্যাস সংস্পর্শে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণ বেগুনি রং ধারণ করে। তারপরে 1-14 স্টেনলেস স্টিল হবে। 1-15 ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলক হবে যে COOH। এরপর বিভাগ খ যে 2 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বায়োগ্যাসের একটি ব্যবহার হবে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 2-2 ফায়ার আইস হলো যে মিথেন হাইড্রেট, এটি বরফের মতো দেখতে এবং উচ্চ তাপমাত্রায় জ্বালানির উৎস হিসেবে কাজ করে। এটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো মিথেন। তারপর 300 ডিগ্রি যে সেলসিয়াস উষ্ণতা, 100 কেলভিন উষ্ণতা বেশি হবে, সত্য হবে। এম এর একক হবে মোলার ভর, গ্রাম পার মোল বা কেজি পার মোল। অথবাটা দেখো উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপের শর্তে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। দ্বিধাতব পাতের একটি ব্যবহার তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্রে ব্যবহার করা হয়। 2-6 একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। অবতল লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়। প্রিজমের সাদা আলোর বিচ্ছুরণ বেগুনি বর্ণের আলোর যে চ্যুতি সর্বাধিক হয়ে থাকে। বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলির সমান্তরাল সংযোগ সমবায়ে যুক্ত থাকে। CFL বাল্ব ব্যবহারের একটি ক্ষতিকর প্রভাব হচ্ছে পারদ দূষণ ঘটায়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম যে প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম যে ইলেকট্রিক মোটর। যে তারপর যে ইউরেনিয়াম 92-238 থেকে বিটা কণা নিঃসরণে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা হবে 93। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে লিখো। সন্ধিগত মৌল হবে নিকেল। তারপর তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌল হবে ক্লোরিন। যে স্টিলের উপস্থিত অধাতু হবে কার্বন। কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা হয় জিঙ্ক। জলীয় হাইড্রোজেন ক্লোরাইড যে অণুতে যে সমযোজী বন্ধন যে তৈরি করবে। তারপর বিবৃতিটি মিথ্যে হবে, কারণ তড়িৎ বিশ্লেষণের জন্য DC কারেন্ট ব্যবহার করা হয়, AC করে না। তারপর 2-14 অ্যামোনিয়ার যে গ্যাসকে শুষ্ক করতে যে ব্যবহৃত পদার্থ ক্যালসিয়াম অক্সাইড, এটি একটি জলীয় বাষ্প শোষণ করে যে অ্যামোনিয়াকে শুষ্ক করে। বলয় পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় নাইট্রিক যে অ্যাসিড। যে লেড যে নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো অধক্ষেপ পড়ে তার লেড সালফেট। তারপর 2-16 ক্যালামাইন জিঙ্ক ধাতুর আকরিক হবে N সংখ্যক যে কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা হয়ে যাবে 2N+2। CH3CH2COOH এর আইপিএস নাম হবে প্রোপানেল। এরপর বিভাগ গয়ের 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। তার আগে বলি, তোমরা যদি PDF পেড গ্রুপে জয়েন হতে চাও তাহলে খুবই তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও, কারণ এই জয়েন হওয়ার প্রক্রিয়া আর বেশি দিন থাকবে না। পারলে জয়েন হয়ে যাও। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা রয়েছে ফোন নাম্বার, ওতে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। 3-2 দেখো যে ধরি 0 ডিগ্রি সি উষ্ণতায় স্থির চাপে যে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 এবং T ডিগ্রি সি উষ্ণতায় আয়তন VT। চার্লসের সূত্র অনুসারে লিখে দিতে পারবে এটা। VT V0 1 + T/273।
এইভাবে কিন্তু আমরা স্থির চাপে যে উষ্ণতা কমিয়ে -273 ডিগ্রি আনলে ওই উষ্ণতায় গ্যাসের আয়তন হয়ে যাবে তোমার 0, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে দেখো, যে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে এবং 2 বায়ুমণ্ডলীয় চাপ সমান, তাহলে আমরা কত 2 গুণ হয়ে যাবে, এবং P1 আর P2 V1 দেওয়া আছে। V2 আমরা সহজে নির্ণয় করতে পারি, P1 V1 সমান P2 V2 থেকে, ঠিক আছে। তারপরে যে কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, তারপরে শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি, তাহলে প্রতিসরাঙ্ক বের করতে পারবো, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। পরিবাহীর রোধ দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, ওহমের সূত্র শুনে V সমান IR করে দেবো, বিভব পার্থক্যটা আমরা বের করতে পারবো, তাই না। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপরে আমরা যে 4-এর দাগে যে সমস্ত প্রশ্ন ম্যাথমেটিক্যাল আছে 4-এর 2-এ, সেইটা আমরা একদম দেখে নেব, কারণ এইগুলো আমরা পারবে, ঠিক আছে। 4-এর 2-এ দেখো, চুনাপাথরের বিশুদ্ধতা 90% রয়েছে, তাহলে 20 কেজি চুনাপাথরের বিশুদ্ধ চুনাপাথর কত আছে বের করে নেব, 18 কেজি। বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে এবং বিক্রিয়া অনুসারে 100 গ্রামে চুনাপাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন 56 গ্রাম, তাহলে 18 গ্রামে কত হবে, তাহলে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ হবে যে 10.08 গ্রাম। এরপর অথবা যেটা বিক্রিয়া সমিত সমীকরণ দেবে এবং বিক্রিয়া অনুসারে আমরা কি বলতে হবে, 34 গ্রাম যে NH3 উৎপন্ন করতে কত লাগবে, যে অ্যামোনিয়াম সালফেট তা হচ্ছে 132 গ্রাম, তাহলে 6.4 গ্রামে কত পাবো, 24.847 গ্রাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের করে দেওয়া আছে। পারলে PDF পেড গ্রুপে জয়েন হয়ে যাও, খুবই অল্প দিন রয়েছে তোমাদের হাতে জয়েন হওয়ার জন্য। যারা ইচ্ছুক তারা PDF পেড গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। সমস্ত প্রশ্নের ভিডিও দেওয়াটা সম্ভব হচ্ছে না, তাই তোমরা পারলে PDF পেড গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত PDFগুলো দেওয়া হয়ে যাচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।